গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন রয়েছি শিলিগুড়ির বিধান মার্কেটের অটো স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে হোটেল কনিষ্কে। এখানে শুধু থাকা না, স্কুটিও রেন্ট করা যায়। আজকে আমরা এই স্কুটি রেন্ট করেই ঘুরতে যাব। চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন কেমন স্কুটি বা বাইক রয়েছে। এখানে দেখো সব রকমের কিন্তু ওরা স্কুটি বাইক রেখে থাকে, একদম নিচের লেভেল বা বেস লেভেল থেকে শুরু করে হাই এন্ড পর্যন্ত প্রচুর কালেকশান। এই হচ্ছে রিসেপশান। দাদার কাছে আসলে সব কিছু খবর দিয়ে দেবে। যেমন গাড়ি তেমন ভাড়া। যদি সিটির ভেতরে গাড়ি নাও তাহলে 600 টাকা পার ডে লাগবে, তেল খরচা নিজের। আর যদি সিটির বাইরে যাও তাহলে স্কুটির ক্ষেত্রে 800 টাকা, যেমন আমরা নিয়েছিলাম রেজেডার, বা আরও অনেক গাড়ি আছে। এই হচ্ছে আমাদের রেজেডার। এছাড়া এরপরে অ্যারক্স নিলে 1000 টাকা, বাইক নিলে 1000 টাকা, এইভাবে। চলো তাহলে আমরা ঘুরে আসি। মহানন্দা ওয়াইল্ড লাইফ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেবক কালীবাড়ি, এবং সেখান থেকে চলে এলাম সেবক ব্রিজ বা বাঘপুল। এই হলো সেবক ব্রিজ। অপূর্ব লাগছিল তখন তিস্তা নদীটাকে সেবকের ওপর থেকে দেখতে। জঙ্গলের পথ দিয়ে স্কুটি চালাতে চালাতে অবশেষে চলে এসেছিলাম একটা অজানা নদীর পাড়ে। কি অপূর্ব লাগছে তাই না ওপাশের মেঘে ঢাকা পাহাড়গুলোকে। I don't deny there's some strange evolutionary process going on, but mankind won't be destroyed. The fact that you and I are working. ফের ডুয়ার্সের চা বাগানের ভেতর দিয়ে ফিরে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। বেশি ভেতরে যাওয়ার সাহস হলো না। শোনা যায় চা বাগানের ভেতরে নাকি চিতাবাঘ থাকে।
আজ তবে এই পর্যন্তই।